2 মাস নিষেধাজ্ঞার পর গত 1 মে থেকে নদীতে ইলিশ শিকার শুরু হয়েছে। নদীতে কেমন ইলিশ পাওয়া যাচ্ছে এ নিয়ে জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। ভোলা থেকে আছেন কামরুল ইসলাম এবং লক্ষ্মীপুর থেকে আতোয়ার রহমান মনির। প্রথমে যাচ্ছি ভোলায়। কামরুল, জানাবেন যে ইলিশ ধরা শুরুর 10 দিন পার হয়ে গেল, তো ভোলার মেঘনায় কেমন ইলিশ ধরা পড়ছে এবং জেলেরা কি বলছেন, এখানে ইলিশের দাম কেমন? 2 মাস যে অভিযান ছিল সেই অভিযানের পরে কিন্তু আজকে প্রায় 10 দিনের পেরিয়ে হয়ে গেছে, আজকে 11 দিন। কিন্তু আমরা আমি এখন রয়েছি ভোলার ইলিশার মানে ভোলার তুলাতুলির একটি মাছ ঘাটে, যেখানে থেকে প্রতিদিনই কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে প্রচুর পরিমাণ ইলিশ এখানে বেচা কিনা হতো, কিন্তু আজকে চিত্রটা কিন্তু ভিন্ন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একদম ইলিশ একেবারে কম, কিন্তু অন্যান্য মাছও আছে কিন্তু অনেকটা কম এখানে দেখা যাচ্ছে। কারণ জেলেদের সাথে আমি কথা বলেছি, জেলেরা আমাদেরকে বলছে যে নদীতে তেমন একটা মাছ পাচ্ছে না, সে কারণে কিন্তু এখানে নদীতে মানে যে ঘাটগুলোতে কিন্তু মাছ বেচা কিনা খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে পোয়া মাছ রয়েছে, এই পোয়া মাছের কেজি মনে হয় 500 থেকে 400 থেকে 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি একজন আড়তদারের সাথে কথা বলবো, এখানে যে আড়তদার রয়েছেন, যে মাছের কি অবস্থা একটু জানাবেন যে কেমন বেচা কিনা করে? দীর্ঘ 2 মাস অভিযানের পরে অনেক আশা নিয়ে জেলেরা নদীতে গেছে, যা তারা তেল নিয়ে নদীতে যায়, যে কাঙ্ক্ষিত মাছ তারা পায় নাই, তার অনেক দেনা হয়ে গেছে। আর আমরা যারা আড়তদার আছি, আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে 2 মাস পরে জেলেরা নদীতে যাইব, তারা অনেক প্রচুর মাছ ধরে নিয়ে আসবে, আমরা বিক্রি করব। তুলনামূলক কোনো মাছ নেই, অনেক কম মাছ, আর মাছ কম থাকাতে মাছের দামটা একটু বেশি। যে পোয়া মাছ আপনার অ্যাভেলেবেল আমরা 250-300 টাকা কেজি বেচতাম, এখন 400 থেকে 500 টাকা কেজি বেশি। ইলিশ মাছের হালি যেটা 2000 বেচতাম, সেটা এখন 3000-3200 টাকা বিক্রি করি। শুনছিলেন একজন আরেকজনের সাথে কথা বলেছিলাম, এখানে আরেকজন এখানে ইলিশ আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইলিশ মাছ এখানে মাছ এসেছে, কিছু নদীর মাছও এখানে বিক্রি হচ্ছে। মাছ নাই গলি চলে, মাছ নাই একবারে কম, মানে অনেক পুকুরের কোরাল মাছ আর হলো যে পোনা মাছ বেচতেছি। শুনছিলেন যে নদীর মাছ না থাকার কারণে এখানে ঘাটগুলাতে ইলিশ মাছ এবং অন্যান্য মাছ বিক্রি করার কথা, সেখানে কিন্তু পুকুরের মাছ বিক্রি করা হচ্ছে। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা জানবো লক্ষ্মীপুরের খবর। যুক্ত আছেন আতোয়ার রহমান মনির। মনির, আপনি জানাবেন যে লক্ষ্মীপুরে ইলিশ শিকারে গিয়ে জেলেরা কেমন মাছ পাচ্ছেন, এবং আমরা জানি যে তারা ধার দেনা করে নৌকা জাল প্রস্তুতের পর মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। তো কি অবস্থা তাদের, এবং আড়তদাররা কি বলছেন, তারা কেমন দামে ইলিশ বিক্রি করছেন? কাজরি, আমি এই মুহূর্তে আপনাকে জানাচ্ছি যে আসলে 10 দিন এর মধ্যে 10 দিন পেরিয়ে গেছে এবং অনেক জেলেরাই তারা আশা নিয়ে নদীতে নেমেছেন, এবং জেলেরা যারা নদীতে নেমেছেন তারা এখন তাদের নৌকা এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা উপরে উঠেছেন। পাশাপাশি আর যারা সমুদ্রে গেছেন, অর্থাৎ রামগতি থেকে লক্ষ্মীপুর, রায়পুর এই অঞ্চলটাতে, উপকূলীয় অঞ্চলটাতে 20,000 মতো সমুদ্রকেন্দ্রিক জেলে আছে। যারা সমুদ্রে জেলে মাছ ধরতে গেছেন তারা এখনও ফেরত আসেননি। আবার কেউ কেউ আসলো, মাছ কম পাওয়ার কথা বলছেন। তবে আমি আপনাকে দেখাই, লক্ষ্মীপুরে যে মেঘনা নদী আছে, এই মেঘনা নদীতে মাছ কম পাওয়ার কারণ এবং না থাকার কারণ জেলেরা বলেছেন, এবং সেই বিষয়টি এই তুলে ধরার জন্য, বিষয়টি দেখার জন্য এই সরজমিনে আমি এখন এসেছি লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর পারে। আমার যে পিছনের চিত্র আছে, সেই চিত্রটা আপনি যদি দেখেন, এই যে এই মেঘনা নদীটা যেভাবে সাধারণত ইলিশ সাধারণত অনেক পথে চলে এবং কোনো প্রকার বাধা অতিক্রম করেই ইলিশ অতিবাহিত হয়। মূলত ইলিশ যখন স্রোতে চলাচল করে, তখন এই যে মেঘনা নদীর বিশাল অংশ জুড়ে, অর্থাৎ এই খুঁটি এবং জাল এবং যে বেন্দি জাল দেখতে পাচ্ছেন, এই বেন্দি জাল দিয়ে বাধাগ্রস্ত করা হচ্ছে, যার কারণে যে মাছ আসা যাওয়ার যেই স্রোত বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে অনেক মেঘনায় অনেক মাছ আসতে পারতেছে না, যার কারণেই জেলেরা তাদের মাছ না পাওয়ার আক্ষেপ রয়েছে। এবং পাশাপাশি এই যে খুঁটি ব্যবহার করে নিষেধাজ্ঞা আর পরে জেলেরা অনেকটা আশা করছিলেন যে নদীতে তারা মাছ পাবেন, এবং তারা খুঁটির কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে মৎস্য বিভাগ, প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড তারা আশায় ছিলেন যে তারা এই খুঁটি অপসারণ করবেন, কিন্তু এই খুঁটি অপসারণ করার তো দূরের কথা,
এই খুঁটির কাছ থেকে নাকি মাসোহারা নিয়ে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছেন এই প্রশাসন তারা তাদেরকে এবং তাদেরকে মাছ নদী বাদ দিয়ে মাছ ধরার ব্যাপারে উৎসাহিত করছেন এবং জেলেরা নিরাশ হয়েছেন। তবে জেলেদের অভিযোগ যে নিষেধাজ্ঞার সময় তাদেরকে একদিকে যেভাবে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং আরেকদিকে যে খাদ্য সহায়তা তাদের নামে আসে, খাদ্য সহায়তা মসজিদের ইমাম, কৃষক এবং অন্য পেশার লোকজন পাচ্ছে। পাশাপাশি এখন যেই নিষেধাজ্ঞা উঠে গেছে, এখন তারা নদীতে মাছ ধরবেন এবং সেই মাছ তারা বাধাগ্রস্ত হচ্ছে। মূলত পুরো নদী, মেঘনা নদীর পুরো নদী এই খুঁটি জাল এবং বেঁধে জাল সহ এবং অনেকটা নদী বাদ দিয়ে রেখেছেন এমনটি বলা চলে। তবে এই অপসারণের জন্য তারা এই জাল অপসারণের দাবি তুলেছেন প্রশাসনের কাছে। মনির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ইলিশের বাজারের খবরাখবর।